হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে ইউটিউবের একটি গোপন ট্রিক্স সম্পর্কে আলোচনা করব। আমরা হয়তো অনেক সময়ই অন্য কারো ভিডিও বা অন্য কারো কন্টেন্ট কপি করে নিজের চ্যানেলে আপলোড করে থাকি, বা অন্য কারো ভিডিও ডাউনলোড করে নিজের চ্যানেলে তার থাম্বনেল, ট্যাগস কিংবা অন্য কোনো কিছু ইউজ করে নিজের চ্যানেলে সেই ভিডিওটা আপলোড করে দিই। এর ফলে হয় কি, আমাদের চ্যানেলে কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেম চলে আসে। তো আজকে আমি আপনাদের সামনে এমন ট্রিক্স নিয়ে কথা বলবো, যে ট্রিক্স অবলম্বন করলে ইউটিউব থেকে আপনি ভিডিও ডাউনলোড করে ইউটিউবে আপলোড করবেন নিজের ট্যাগ, নিজের ডেসক্রিপশন, নিজের সব থাম্বনেল ইউজ করে। তার কারণে আপনারা কোনো প্রকার কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেম খাবেন না। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিও সার্চ করার জন্য আমরা চলে এলাম আমাদের মোবাইলের হোম স্ক্রিনে। তারপর আপনারা ইউটিউব অ্যাপটাকে ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনারা সেই ক্যাটাগরির ভিডিও সার্চ করবেন, যে ক্যাটাগরির ভিডিও আপনারা আপনার চ্যানেলে আপলোড করবেন। ঠিক আছে? এখন ধরুন আপনি যদি গেমিং চ্যানেল চালান তাহলে গেমের উপরে ভিডিও সার্চ করবেন। যদি আপনি টেক নিউজ আপলোড করতে চান তাহলে টেকের উপর ভিডিও সার্চ করবেন। যদি আপনি শর্ট ফিল্ম বা একটা নাটকের বিভিন্ন অংশ কেটে কেটে তারপর মুভির বিভিন্ন অংশ কেটে কেটে আপলোড করতে চান তাহলে সেই ক্যাটাগরির উপরে ভিডিও সার্চ করবেন। তো আমি এখান থেকে সিম্পলি শর্ট ভিডিও আপলোড করতে চাচ্ছি, তাই জন্য শর্ট ফিল্ম নামে যেসব ভিডিও আছে সেসব ভিডিও সার্চ করলাম। তো এখানে বিভিন্ন প্রকার ভিডিও আমার শো করতেছে। এইসব ভিডিও যদি আপনি আপনার চ্যানেলে আপলোড করেন বা আপনি এখান থেকে ডাউনলোড করে আপনার চ্যানেলে এটা বসান, আপনার থাম্বনেল হোক বা আপনার ট্যাগস হোক, যে কোনোভাবেই আপনার চ্যানেলে আপলোড করলে সেটা আপনি কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেম খাবেন। কিন্তু আপনি যদি এখান থেকে একটি সেটিংস করেন, তাহলে সেটিংস করার পর যদি সেই ভিডিওটা আপনার চ্যানেলে আপলোড করে থাকেন তাহলে কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক খাবেন না। তো সিম্পলি আমি এখান থেকে থ্রি ডটে ক্লিক করব। এখান থেকে থ্রি ডটে ক্লিক করছি, এই থ্রি ডটে ক্লিক করার পর এখানে দেখেন ফিল্টার নামে একটা অপশন পেয়ে যাবেন। সেই ফিল্টারে আমি ক্লিক করছি এখান থেকে। তারপরে আপনার উপরে কোনো কিছু করার দরকার নেই, উপরে আপলোড তারপরে যেসব ক্যাটাগরি আছে সেসব সিলেক্ট করার দরকার নেই। এখানে ক্রিয়েটিভ কমন নামে একটি অপশন আছে, এই 360 ডিগ্রির পাশে ক্রিয়েটিভ কমনে ক্লিক করবেন। ক্রিয়েটিভ কমনে ক্লিক করার পর এখান থেকে সিম্পলি অ্যাপ্লাই করে দেবেন। অ্যাপ্লাই করে দেওয়ার পর এখান থেকে যেসব শর্ট ফিল্ম আপনি দেখতেছেন সেসব শর্ট ফিল্ম যদি আপনি ডাউনলোড করে যদি আপনার চ্যানেলে আপলোড করে দেন তাহলে এখান থেকে কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেম আপনারা খাবেন না। তো এখানে একটা কথা আছে যে ভাই, এখান থেকে যদি আমি 16 মিনিটের 19 মিনিটের ভিডিও আছে, 22 মিনিটের ভিডিও, 19 মিনিটের ভিডিও, তারপরে এরকম 8 মিনিটের ভিডিও, এগুলো যদি আপলোড করে থাকি তাহলে কি আমি কপিরাইট স্ট্রাইক খাবো না? হ্যাঁ, এগুলোর ক্ষেত্রে আপনি কপিরাইট স্ট্রাইক খাবেন। আপনার করতে হবে কি, এখান থেকে যেসব ভিডিও ধরুন কম ভাইরাল, মানে অনেক মিলিয়ন মিলিয়ন ভিউ না বা অনেক বেশি সাপোর্টেড চ্যানেল না, সেই সব ভিডিও আপনার এখান থেকে নিতে হবে। আপনি যদি 2 মিলিয়ন বা 5 মিলিয়ন নেওয়া ভিডিও যদি এখান থেকে নিয়ে তারপর আপনার চ্যানেলে আপলোড করেন তাহলে আপনি কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেম খেতে পারেন। তাই জন্য আপনাকে একটু কম মিনিটের ভিডিও আপলোড করতে হবে। যেরকম আমি সিম্পলি এখান থেকে 5 মিনিটের একটা ভিডিও আছে, এই ভিডিওটা যদি আমি ডাউনলোড করে বা চালাই, এই ভিডিওটা যদি আমার চ্যানেলে আপলোড করি তাহলে আমি এখান থেকে কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক খাবো না। আবার আপনি যদি এরকম ভিডিও খোঁজেন যে শর্ট ফিল্ম আমি খুঁজতেছি কিন্তু এখান থেকে আমি আজকের ভিডিও চাই কিংবা এই মাসের মধ্যে যে ভিডিও আপলোড করা হয়েছে শর্ট ফিল্মের ওপরে সেই ভিডিও চাই, কিংবা এই সপ্তাহের মধ্যে যে ভিডিও আপলোড করা হয়েছে সেই ভিডিও চাই, তাহলে আপনি সিম্পলি ক্লিক করবেন এই আপলোড ডেটে ক্লিক করার পর এখানে এনি টাইম যেটা দেওয়া আছে, এটা ভিডিও মানে যে কোনো সময়ের ভিডিও আপনার কাছে আসবে। লাস্ট আওয়ার মানে এই 1 ঘন্টার মধ্যে যে ভিডিও আপলোড করা হয়েছে এই শর্ট ফিল্ম নিয়ে সেই ভিডিও আপনার এখানে শো করবে। টুডে লেখা যেটা আছে মানে আজকে যে ভিডিওগুলো আপলোড করা হয়েছে সেই ভিডিওগুলো আসবে। দিস উইক মানে এই সপ্তাহের মধ্যে যে ভিডিওগুলো আপলোড করা হয়েছে সেই ভিডিওগুলো এখানে শো করবে। তারপরে দিস মান্থ এই মাসের মধ্যে যে ভিডিওগুলো আপলোড করা হয়েছে এখানে সেই ভিডিওগুলো আসবে। আর দিস ইয়ার মানে এই বছরের মধ্যে যে ভিডিও আপলোড করা হয়েছে সেই ভিডিও আসবে। আমি এখানে সিম্পলি দিস মান্থকে ক্লিক করলাম এবং ক্রিয়েটিভ কমনে ক্লিক করে তারপর অ্যাপ্লাই করে দিলাম। তারপরে এখানে আপনারা দেখবেন এই মাসের মধ্যে যেসব ভিডিও আপলোড করা হয়েছে সেই ভিডিওগুলো ছাড়া আমার এখানে অন্য কোনো বাড়তি ভিডিও আসবে না।
প্রথমটা 2 উইকস আগে মানে 2 সপ্তাহ আগে এখানে আপলোড করা হয়েছে, তারপর 3 সপ্তাহ আগে, 3 সপ্তাহ আগে, 5 দিন আগে, 3 দিন আগে। তো এইসব ভিডিওগুলো যেসব আছে আপনারা 15 মিনিটের নিচে যে ভিডিওগুলো সেই ভিডিওগুলো এখান থেকে আপলোড করতে পারেন। এর উপরে যেসব ভিডিও সেই ভিডিওগুলো আপলোড করলে কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক খাওয়ার সম্ভাবনা আছে। তো এখান থেকে জিনিসটা দেখে গেলাম। এরপরে আমরা সিম্পল এখান থেকে ব্যাক করে আসবো। তারপরে আপনারা যদি গেমিং চ্যানেলের কোনো ভিডিও আপলোড করতে চান তাহলে যদি গেমিং লিখে আমি সার্চ করি তাহলে দেখেন এখানে গেমিং বিভিন্ন ভিডিও আছে। সেই ভিডিওগুলো অনেক মিলিয়ন ভিউ পাওয়া বা অনেক পপুলার ব্যক্তির গেম, সেই গেমগুলো যদি ডাউনলোড করে আপনি আপনার চ্যানেলে আপলোড করে থাকেন তাহলে এখান থেকে কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক খাবেন। কিন্তু যদি ফিল্টার করার পর ক্রিয়েটিভ কমনে ক্লিক করার পর যদি আপনি সেটাকে অ্যাপ্লাই করে দেন তাহলে যেসব ভিডিও গেমিংয়ের ভিডিও আসবে, এখানে দেখেন জান্নাত গেমিংয়ের ভিডিও আছে, তারপরে এখানে B2K Y344 বিভিন্ন যাদের ভিডিও আসবে সেই ভিডিও যদি আপনি এখান থেকে নিয়ে আপনার চ্যানেলে কপি করে ছাড়েন বিভিন্ন প্রকার ট্যাক্স লাগিয়ে বা থাম্বনেল অ্যাড করে, তাহলে আপনারা এখান থেকে কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক খাবেন না। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি আপনারা বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। তো আজকে ছিল এই পর্যন্ত ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কী কী সমস্যা বা পরবর্তী ভিডিও আপনারা কী চান সে বিষয়ের উপর যদি আপনাকে কমেন্ট করে জানান তাহলে আমি সেই বিষয়ের উপর ভিডিও বানাবো। আর সেই বিষয়ের উপর ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।